সম্পর্কে কিছু কথা বলবো। রোজা কয়েক প্রকারের আছে। যেমন আল্লাহ তাআলা রমজান মাসের রোজাটাকে ফরজ করেছেন, এক মাস হলো রোজা, এটা একটা রোজা। রমজান মাস পার হয়ে গেল, তারপরে শাওয়াল মাস আসবে, অতি 6টা রোজা আছে, এটা হলো একটা রোজা। প্রত্যেক মাসে মাসে 3টা করে রোজা আছে। প্রত্যেক মাসে মাসে কত আল্লাহর বান্দা আল্লাহর বান্দিরা ওই রোজাগুলা রাখে। তারপরে এই শাবান মাসের রোজা, শাবান মাসে যত রোজা করতে পারেন আপনি, দিন বাইন্ধা রোজা করতে হবে না যে 13 তারিখে করব, 14 তারিখে করব, 15 তারিখে করব, দিন বাইন্ধা করতে হবে না। যত রোজা আপনি করতে পারেন, চাঁদের 1 তারিখে করেন, 2 তারিখে করেন, 5 তারিখে করেন, 20 তারিখে করেন, 25 তারিখে করেন, 18 তারিখে করেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজান মাসে বেশি বেশি করে রোজা করতেন, বেশি বেশি করে রোজা করতেন। তো আপনারাও যদি রোজা করতে চাহেন তো এই মাসটাতে বেশি বেশি করে রোজা করবেন। এবং মা খালাদের একটা হলো সুযোগ, ভাইদের হলো একটা সুযোগ। কি? কত মা, কত ভাই, কত নানা দাদা এমন আছেন যে রমজান মাসে ওর রোজাটা ছুটে গেছে, বেমারির কারণে হোক বা সফর হালাতে হোক বা কোন রকম কোন কারণে হোক, 1টা 2টা 5টা 10টা রোজা ছুটে গেছে। তো ওই মা, ওই ভাই, ওই নানা, ওই দাদারা যদি বলে যে আমি এই রমজান মাস মানে এই শাবান মাসটাতে আমার ছুটে যাওয়া রোজা কটা আমি করব, তো ওদের জন্য খুব এটা ভালো মৌকা, ওই রোজা বাকি রোজাগুলা ও করতে পারে। ভাই আমার, তাহলে রোজা কাকে বলে আমাদেরকে জিনিসটা জানতে হবে। ভাই আমার, এই যে রমজান মাসের রোজা যেটা আসছে, যেটা আল্লাহ ফরজ করেছেন, এই রোজার আপনাকে নিয়াত করতে হবে। মুখ দিয়ে কোনো কথা বলে নিয়াত করতে হবে না। ভালোভাবে শুনেন, জীবনে আপনার কাজে দেবে। মায়েরা খালারা আপনারা শুনেন, রোজা যে রাখবেন আমাদের আপনার প্রত্যেক ইবাদত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতন হওয়া চাই। যদি আমার আপনার ইবাদত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতন যদি না হয়, নিজের মন মতন যদি করি, তাহলে এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? ভাই জোরে বলেন, আল্লাহর দরবারে কবুল হবে? যখন আল্লাহর দরবারে কবুল হবে না, তো এই জিনিসটা তো আমাদেরকে জানা দরকার, জানতে হবে। তার আগে আমাদেরকে জানা দরকার এই রোজাটা আমাদের জন্য ফরজ না নফল নাকি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই জায়গাতে কোনো বেঈমান, কোনো ধোঁকাবাজ, কোনো দাগাবাজ, কোনো মুশরিক আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দীদেরকে কত ভালোবাসেন। এই ঈমানদার বান্দা বান্দী হলো আল্লাহর কত পেয়ারা বান্দা এবং বান্দী। আল্লাহ রাব্বুল আলামিনের তাদের প্রতি কত দয়া, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কত ভালোবাসেন, কত মায়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আমার ঈমানদার বান্দী তোমরা শুনে নাও, হে ঈমানদার বান্দা বান্দী তোমরা শুনে নাও, কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ বলেন আমি রোজাটাকে তোমাদের প্রতি আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। আল্লাহ নিজে বলছেন রোজাকে আমি তোমাদের প্রতি ফরজ করে দিয়েছি। এখানে আপনারা বলবেন, হাজী মাওলানা এক মাস এত লম্বা টানা রোজা একদিনও বাদ দিতে হবে না, এত লম্বা রোজাটা আল্লাহ দিয়েছেন, এত বড় কি জুলুম করা হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দা বান্দী রে, তোমরা এটা মনে মনে চিন্তা করো না যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদের প্রতি রোজাটাকে দিয়েছেন, শুধু আমাদেরকে রোজাটা করতে হবে। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে, তোমাদের নবী মুহাম্মদের আগে যত নবী দুনিয়াতে এসেছিলেন, প্রত্যেক নবীর উপরে রোজাটাকে ফরজ করে দেওয়া হয়েছে। প্রত্যেক নবীদেরকে রোজা দেওয়া হয়েছিল, ওরাও নিজের নিজের হিসাবে রোজা রেখে গেছে। হ্যাঁ, রোজা রাখার নিয়মটা হলো আলাদা। যেমন দাউদ নবীর ব্যাপারে এসেছে, দাউদ নবী রোজা রাখতেন একদিন বাদ একদিন। আমরা 12 মাসে লাগাতার 1 মাস রোজা রাখনো শেষ হয়ে গেল। আর দাউদ নবী কেমন রোজা রাখতেন? আজকে রোজা রাখলেন, কালকে ছুটি, পরশু রোজা রাখলেন, তারপরে ছুটি, আবার তারপরের দিন রাখলেন, তারপরে ছুটি। তো তাদের বছরে কতদিন রোজা হতো ভাই? কতদিন রোজা হতো?
একদিন পর একদিন গোটা বছর রোজা। কতদিন রোজা রাখতেন হিসাবটা জানেন না? আর একটু জোরে বলেন। 6 মাস। আর আমরা কত রাখছি? 1 মাস। তো কাদের মুশকিল ছিল বেশি? সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বান্দা শুধু তোমরা এটা মনে করিও না যে আমি তোমাদের জন্য রোজাটাকে দিয়েছি, তোমাদের আগেও রোজা ছিল। এবার বলবেন হাজী মাওলানা রোজা কেন দিল আল্লাহ? রোজা দেওয়ার উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন, হে ঈমানদার বান্দা বান্দিরে 1 মাস তোমরা রোজা রাখবে। 1 মাস রোজা রাখার পর যেন তোমরা সমস্ত গুনাহকে বাদ দিয়ে সমস্ত পাপ থেকে দূরে থেকে যেন তোমরা একটা মুত্তাকি পরহেজগার বান্দা হয়ে যাও, যেন তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও, যেন তোমরা আল্লাহওয়ালি হয়ে যাও, যেন তোমরা মুত্তাকি হয়ে যাও, পরহেজগার যেন হয়ে যাও। এই মুসলমান, এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম একটা লোক 11 মাস মদ পান করলো, আর ওই লোকটা রমজান মাসে রোজা রাখলো। আর রমজান মাস রোজা রাখার পর যখন রমজান মাসটা চলে গেল, ওই লোকটা আবার মদ পানতে শুরু করে দিল। আল্লাহর আয়াত মোতাবেক বোঝা গেল বন্ধুরে, ওই লোকটার রোজা আল্লাহর দরবারে কবুল হয়নি। একটা লোক সারা জীবন মদ পান করে ব্যভিচার করে রোজা রাখলো, আর রোজা রাখার পর যেমন রমজান মাস চলে গেল, ওই লোকটা আবার কিন্তু মদ পান করতে শুরু করে দিল, আবার জেনা ব্যভিচারে সেই লোকটা লেগে গেল। আল্লাহ বলেন বান্দারে এখনো ওই লোকটা রোজা আল্লাহর দরবারে কবুল হয়নি। এবারে কত লোক বলবেন যে রোজা তো আল্লাহ ফরজ করেছেন, মাওলানা রোজা না রাখলে কি হবে? রোজার দিনে কত ভাই এমন আছেন বাজারে সিগারেট টানবে, মিষ্টির দোকানে মিষ্টি খাবে, হোটেলে ভাত খাবে, রুটি খাবে। ওকে যদি আপনি বলেন আরে ভাই রোজাটা কেন করিসনি, কি বলবেন জানেন? বাড়িতে কি খাইতে নাই যে মৌলভী সাহেব যে রোজা করে বেড়াবো। কত ভাই তো বলবেন আল্লাহকে দেখে ডরাই না, আল্লাহকে দেখে ভয় করি না, তো মানুষকে দেখে ডরিয়ে কি করব রে? হ্যাঁ, মানুষকে দেখে ডরিয়ে কি করব? ওই নওজওয়ান, ওই ভাই, ওই বোনের জন্য একটা হাদিস, সহিহ হাদিস। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খুতবা দেওয়ার জন্য মিম্বারে আল্লাহ রাসূল দাঁড় হচ্ছেন, মিম্বারে চড়ছেন। মিম্বারে কয়টা ধাপি আছে ভাই? মিম্বারে কয়টা ধাপি আছে? 3টা ধাপি আছে। আমার নবী মিম্বারের প্রথম ধাপিতে যখন নবীজি পা দিয়ে দিলেন তখন পড়লেন আমিন। কি পড়লেন? আমিন। আমিন মানে কি? আল্লাহ তুমি কবুল করো। যেমন বলি গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়ি না, তখন কি পড়ি? আমিন। এই সূরাটাতে দোয়া আছে কিছু, আমি ওদিকে যাব না। প্রথম ধাপে নবী পা দিলেন তখন নবীজি পড়লেন আমিন, মানে আল্লাহ তুমি কবুল করে নাও। আবার 2 নম্বর ধাপিতে যখন নবীজি পা দিলেন তখন পড়লেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। আবার 3 নম্বর ধাপিতে যখন পা দিলেন তখন নবীজি পড়লেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। কয়বার পড়লেন? জোরে বলেন। 3 বার। ভাইরাকে বলবো যদি খানি টানি থাকে ভাই, দিনের কথা শুনছেন পায়ের তলাতে ফেলে আমার সাথে একটা কথা বলবেন। আমি যতক্ষণ থাকবো মাঝে মাঝে কথা বলতে হবে আপনাদেরকে। নবীজি কয়বার আমিন পড়লেন? 3 বার। খুতবা নামাজ হয়ে গেল। একজন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমিন তো তখন পড়ে যখন কেউ দোয়া করে, যেমন আল্লাহ পর মুসিবত তুমি দূর করে দিও, তখন পড়ে আমিন। আল্লাহ উমুককে তুমি মাল দিও, তখন পড়ে আমিন। এখানে তো কেউ দোয়া করেনি আর আপনি আমিন পড়লেন, কারণটা কি? এ আমার সেমাপুর এলাকার মায়েরা, খালারা, ভাইরা শোনেন বন্ধুরি, কত সুন্দর হাদিস। আল্লাহর রাসূল বললেন হে আমার সাহাবীরা শুনে নাও, আমি যখন মিম্বারের প্রথম ধাপেতে পা দিলাম রে বাবা, তখন পড়লাম আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো, এই জন্য আমি আমিন পড়লাম। আমি যখন প্রথম ধাপেতে পা দিলাম, আল্লাহর ফেরেশতা, যে ফেরেশতা আমার জীবনে বারবার আসে, বারবার আসে, আল্লাহর আদেশ নিয়ে আসে, কখন কোরআন নিয়ে আসে, আল্লাহর হুকুম নিয়ে যে ফেরেশতা আমার কাছে বারবার আসে, ওই জিবরিল ফেরেশতা আমার কাছে এসে কানে কানে আমাকে বললেন আল্লাহর নবী গো,
আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন গো নবীজি, আপনি আপনার উম্মতকে বলে দেন যে মানুষেরা রমজান মাস পেল, যে মানুষেরা রোজার মাস পেল, রোজার মাস পাওয়ার পর এক মাস রোজা রাখলো না, রমজান মাসের রোজা রাখলো না, রোজা রাখলো না, তারাবি পড়লো না, তেলাওয়াত করলো না, জিকির আজকার করলো না, এক মাস রোজা রেখে নিজের জীবনের গুনাহকে মাফ করতে পারলো না, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। তখন নবী বললেন, আমি পড়লাম আমিন, আমিন মানে আল্লাহ তুমি কবুল করে নাও। নারে তাকবীর, সুবহানাল্লাহ। তাহলে ভাই আমি দোয়া করব, আমার মাওলানা দোয়া করবেন, আর কি দোয়া করবেন, কবুল হইতে পারে নাও পারে 50-50, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুল এবং জিবরিল ফেরেশতা যদি দোয়া করেন, তাদের দোয়াকে কোনোদিন রদ হবে ভাই? জোরে বলেন, রদ হবে? নবী দোয়া করেছেন, বদদুয়া জিবরিল ফেরেশতা করেছেন, আল্লাহ যে রোজা রেখে গুনাহ মাফ করলো না, ভালো শরীর স্বাস্থ্য হাট্টা খাট্টা শরীর, রমজান মাসে রোজা রাখলো না, রোজার মাস পার হয়ে গেল, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়। কে দোয়া করেছেন? জিবরিল আমিন, আল্লাহ রসুল। তাহলে এই পোড়া কবল হতবাকা মুসলমান, রমজান মাস আসছে যদি রোজা না রাখেন তাহলে কিন্তু নবীজির বদদুয়া পাবেন। এবার বলবেন, হাজী মাওলানা নবীজির দোয়া কত তাড়াতাড়ি কবুল হয়? একটাই হাদিস আপনাদের সামনে বলবো। আল্লাহর নবী একদিন খুতবা দিচ্ছেন, দাঁড় হয়ে হয়ে খাড়ো হয়ে নবী খুতবা দিচ্ছেন, আর একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সমস্ত ঘাস পাত শুকিয়ে গেল, নবীজি মাল গরুকে কি খাইতে দিব, পানি হয় না, ঘাস পুড়ে গেল সব, আল্লাহর কাছে একটু দোয়া করেন যাতে আল্লাহ পানি দেয়। আজকে যেমন জমিন শুকিয়ে যায়, আমাদের আপনাদের এলাকাতে মেঘ পানি হয় না, তখন মসজিদে মসজিদে দোয়া করি, কি করি না ভাই? নবীর জামানাতে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি কিন্তু খুতবা দিচ্ছেন, ওই হালাতে বলছেন ঘাস পানি শুকিয়ে গেল, আল্লাহ রাসূল পানির জন্য দোয়া করেন, আল্লাহ যেন পানি দেয়। আমার নবী মিম্বারে দাঁড় হয়ে হয়ে নবীজি দুই হাত কিন্তু উঁচা করে দিলেন, দুই হাত নবীজি তুলে দিলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আমিন পানি দাও, পানি দাও, আল্লাহ তুমি পানি দাও। যেমনই নবীজি পানির দোয়া করলেন, ওরে আল্লাহ বিজলির কারেন্টের চাইতো আমার দয়ার নবী আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। নবীজি আমার খুতবা দিতে আছেন, আল্লাহুস সামাদ, এইবারে কিন্তু আকাশ থেকে পানি বর্ষিত শুরু হয়ে গেল। খুতবা দিতে আছেন, নামাজ পড়া শেষ হয়নি, পানি হইতে লাগলো। নবীজি দোয়া করলেন, আল্লাহ পানি দাও, পানি হইতে লাগলো। কতদিন পানি হলো? শুক্রবারে দোয়া করলেন, শুক্রবার পানি হইলো, শনিবার পানি হলো, রবিবার পানি হইলো, সোমবার পানি হলো, মঙ্গলবার পানি হলো, বুধবার পানি হলো, বৃহস্পতিবার পানি হলো, আবার সামনে জুমাতে আবার শুক্রবার মেঘ হয়ে আছে, এখনো ছুটতে চায় না, ঝমঝম 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 করে কিন্তু মেঘ হয়। আবার সে আরেক জুমাতে 7 দিন 8 দিন পর আমার নবী খুতবা দিচ্ছেন। এবার আরো একজন সাহাবী কিংবা ওই সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী আর একবার আল্লাহর দরবারে দোয়া করেন, নবী গো এত পানি হয়েছে, এত মেঘ হয়েছে, মেঘের কারণে সমস্ত জমিন জায়গা ডুবে গেল, সমস্ত ঘাসপালা ডুবে গেল, নবী গো আমরা জানোয়ারকে কি খাওয়াবো, উটকে কি খাওয়াবো, ভেড়াকে কি খাওয়াবো, দুম্বাকে কি খাওয়াবো, একটু আল্লাহর দরবারে দোয়া করেন, আর পানির দরকার নাই, আল্লাহ যেন এই পানিটাকে বন্ধ করে দেয়। আল্লাহর নবী আবার হাত তুলে দিলেন, হে রব্বুল আলামিন পানির দরকার পূর্ণ হয়ে গেছে, আল্লাহ তুমি পানি বন্ধ করে দাও, আল্লাহ এদিক ওদিকে তুমি পানি দাও, আর কিন্তু পানি দিও না। এই মুসলমান নয়ার নবী যেমন দোয়া করলেন, ওরে সুবহানাল্লাহ, এইবারে নবীর দোয়া করতে না করতে সঙ্গে সঙ্গে এইবারে কিন্তু পানি বন্ধ হয়ে গেল। নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার
নবীর সাথে কারো তুলনা সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা দু নয়নে দেখব খোদা ছিল তামান্না সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিবানা দু নয়নে দেখব আল্লাহ ছিল তামান্না আরে মোর নবীকে ডেকে নিলেন আরে মোর নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কে আমার নবীর রূপ দেখেছে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কে আমার নবীর রূপ দেখেছে আরে দেখতো যদি কেটে দিত আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হায়রে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা খোলকে আযম আমার শাহে মদিনা যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা খোলকে আযম আমার শাহে মদিনা মুসলমান নবী ছাড়া কিছুই মানে না মুমিন কোরআন ছাড়া কিছুই বোঝে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয় হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হায়রে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা নারে তাকবীর তাহলে রোজাটা আল্লাহ ফরজ করেছেন রোজা ফরজ করেছেন এবারে রোজা কেমন করে রাখতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফজরের যে আজান হয় যেটা আউয়াল ওয়াক্ত টাইম যখন ফজরের ঢুকে যায় আজানের আগে আগে আপনাকে রোজার নিয়াত করতে হবে মুখ দিয়ে রোজার নিয়াত করতে হবে না মনে মনে নিয়াত করতে হবে আল্লাহ তুমি এই রোজাটাকে ফরজ করেছো আমি নেকি মনে করে আল্লাহ আমি এই একটা ফরজিয়াত আমি আদায় করছি আল্লাহ নেকি মনে করে আমি এই রোজাটাকে রাখছি আল্লাহ তাআলা তুমি আমার রোজাটাকে কবুল করো এই নিয়তে আপনাকে রোজার নিয়াত করতে হবে এরকম ভাবে আপনাকে রোজার নিয়াত করতে হবে এবার সাহারি খাইলেন আপনি আল্লাহ রাসূল বলেছেন সাহারি খাও সাহারি খাওয়াতে বরকত আছে কত ভাই এমন আছেন কত মা খালা এমন আছেন ঘুমিয়ে গেছেন জাগতে পারেনি আজান হয়ে গেল শুইতেছে জাগতে পারেনি আজান হয়ে গেল কত ফোন আছে হাজী মাওলানা হাজী ভাই রাতে শুইতেছি জাগতে পারেনি আজান হয়ে গেছে রোজা কি হইবে কিচ্ছু যে খাইতে পাইনি কিচ্ছু যদি আপনি খেতে না পান তাও রোজা হয়ে যাবে আপনার আপনাকে আর কিছু খাইতে হবে না কিন্তু রোজার পর মানে আজানের পর আপনি যা সন্ধ্যাবেলাতে খেয়েছেন খেয়ে থেকে যান এক ঢোক পানিও খেতে পেলেন না জাগতে পারলেন না তো কি করবেন আপনি রোজা রাখেন আপনার রোজা হয়ে যাবে এবার গোটা দিন রোজা রাখলেন সন্ধ্যাবেলাতে আপনি ইফতারি করতে বসবেন আল্লাহর নবী বলেছেন হে আমার উম্মত রে তুমি যখন রোজা ইফতার করতে বসবে 5 মিনিট 7 মিনিট 10 মিনিট আগে তুমি ইফতার করতে বসো 5 মিনিট 7 মিনিট 10 মিনিট আগে তুমি ইফতার করতে বসো সামনে তোমার থালা আছে তোমার নাস্তা লাগা আছে বিভিন্ন রকমের তোমার খাবার আছে কেন 5 মিনিট 10 মিনিট আপনাকে আমাকে আগে বসতে হবে আল্লাহর নবী বলেছেন উম্মত রোজা কবুল হওয়ার কয়েকটা জায়গা আছে রে আল্লাহর দরবারে মানুষ যে দোয়া করবে আল্লাহ তুমি আমার দোয়াকে তুমি কবুল করো আল্লাহ গুনাহ খাতাকে maaf করে দাও আল্লাহর দরবারে মানুষ যখন দোয়া করে দোয়া কবুল হওয়ার কয়েকটা কারণ আছে কয়েকটা জায়গা আছে যেমন নবী বলেছেন ঝমঝম 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 করে যখন মেঘ হয় ওই মেঘের সময়তে যদি আপনি দোয়া করেন ওই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন ওই টাইমে কবুল করবেন এটা হলো একটা দোয়া কবুল হওয়ার সময় আল্লাহর নবী
নবী বলেছেন, ওরে সুবহানাল্লাহ, 3 ভাগ করে রাতটা যখন 2 ভাগ কেটে যায়, ঠিক শেষ ভাগ যখন রাতটা থাকে, এখন যেমন 2 ভাগ কেটে গেছে, 1 ভাগ রাত শেষের দিকে জেগেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই যে মাথার উপরে আকাশটা দেখতে পাওয়া যায়, এই আকাশে এসে আল্লাহ ডাকতেন, ও মুমিন বান্দা বান্দিরে, চাও আমার কাছে তোমরা কি চাইবে আমি আল্লাহ দিব। কি আমার কাছে বেটা চাইবে বেটা দিব, কি আমার কাছে বেটি চাইবে বেটি দেব, কি আমার কাছে মাল চাইবে মাল দিব রে, কি আমার কাছে মুসিবত থেকে বাঁচার দোয়া করবে আমি আল্লাহ দিব। কে আমার কাছে তোমরা কি চাইবে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের দোয়া কবুল করব, তোমরা আমার কাছে চাও। এই মতো একটা রাত আছে শাবে কদর, যেই রাতটা রমজান মাসে আছে, এই রমজান মাসে একটা রাত আছে শাবে কদর। আল্লাহর নবী বলেছেন, ওই শাবে কদরের রাতে যদি আপনি দোয়া করেন, আল্লাহর দরবারে যদি আপনি চাহেন, আল্লাহ রাব্বুল আমিন সেই রাতে আপনার দোয়াটাকে কবুল করবেন। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শাবে কদর করছি, মানে শাবে কদর আমি জাগছি, আমি তেলাওয়াত করি, আমি নামাজ পড়ি, আমি রাতটাকে তাসবিহ তাহলিল জিকির আজকারে কাটি। এবার নবী গো, ওই শাবে কদর যদি আমি পেয়ে যাই, শাবে কদর রাতে কি দোয়াটা পড়ব নবী গো? শাবে কদর আমি জাগবো তো দোয়াটা কি পড়ব? আমি দোয়া জানি না, দয়া করে আপনি দোয়াটা শিখিয়ে দেন। এই আমার ভাইরা মায়েরা খালারা, আপনারাও শিখেলেন, মুখস্থ থাকলে আলহামদুলিল্লাহ, আর না থাকলে আপনারা শিখেলেন। আল্লাহর নবীর স্ত্রী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি শাবে কদর পেয়ে যাই, শাবে কদর রাতটা যদি আমার ভাগ্যে আমার নসিবে থাকে, ওই রাতে কোন দোয়া পড়ব নবী গো? একটু দয়া করে বলেন। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, যদি তুমি শাবে কদর পেয়ে যাও, এই দোয়াটা তুমি পড়বে রে আয়েশা। নবীজি শুধু আয়েশাকে শেখালছেন, কিন্তু তার জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছেন, আছেন, আসবেন, সকলের জন্য কিন্তু শরীয়তে দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, এটা শাবে কদর জাগার দোয়া, এটা শাবে কদরে পড়ার দোয়া। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, এই দোয়াটার মানে হলো, আল্লাহুম্মা, এই আল্লাহ, ইন্নাকা আফুন, তুমি মাফ করনে ওয়ালা, তুমি ক্ষমা করনে ওয়ালা, তুমি গুনাহকে মাফ করনে ওয়ালা, তুহিব্বুল আফওয়া, আল্লাহ যাকে তুমি মাফ করো তাকে তুমি ভালোবাসো, আল্লাহ যাকে তুমি মাফ করো তাকে তুমি প্যার করো, আল্লাহ যাকে তুমি মাফ করো তার সাথে তুমি মোহাব্বত করো। ফাফু আন্নি, আল্লাহ আমি একটা গুনাহগার বান্দা বান্দি, তুমি আমাকে মাফ করে দাও। কত সুন্দর দোয়া! কয়টা লোক জানছে দোয়াটা ভাই? রাত জাগা না জাগা, এখন তো বড় মানুষ জাগে না। আপনাদের এলাকাতে কি আছে না আছে, শাবে কদর যেদিন হইলো, দেখতে পাচ্ছি ছেলে পিলা 10 বছর 12 বছর 15 বছর 14 বছর, বেটা ছেলে বেটি ছেলে, ইয়ারা দেখবেন দুপুর বেলা থেকে 4 বিস্কুটের চান্দা করতে শুরু করে দিয়েছে। করে না? করছে না? করে না? হ্যাঁ, তুই 5 টাকা দে রে, তুই মুড়ি নিয়ে আসবি, তুই ডাল মট নিয়ে আসবি, তুই বিস্কুট নিয়ে আসবি, আর মসজিদের এক কোণা ভর্তি করে দিলে একবারে। আর রাত কি জাগবে, হাহু করবে, আর দিনে রাইতে খালি 10 বার করে চা বানাবে, চাটা খাইতে 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 সব রাত শেষ হয়ে গেল, রাত শেষ হয়ে গেল। এটা নিয়ম নয়, রাত জাগার এটা নিয়ম নয়। কিভাবে রাত জাগতে হবে যদি আমি সময় পেতে পরে বলছি। এবারে আপনি ইফতার করতে বসলেন, কি দিয়ে ইফতার করবেন? আল্লাহ রাসূল বলেছেন, ইফতার তুমি করতে বসেছো রে বান্দা, তোমার সামনে ভাত রাখা আছে, রুটি রাখা আছে, ঘুগনি রাখা আছে, মুড়ি রাখা আছে, জিলাপি রাখা আছে, কচুরি রাখা আছে, শরবত রাখা আছে, বিভিন্ন রকমের জিনিস আছে। আল্লাহ রাসূল বলেছেন, তুমি সর্বপ্রথম তুমি যখন বিসমিল্লাহ বলে মুখে খাজুর দিয়ে ইফতার করো, কি দিবে? খাজুর দিয়ে ইফতার করবে। তোমার সামনে শরবত আছে, তুমি শরবত পান করিও না। তোমার সামনে খাজুর আছে, ওই খাজুরটা তুমি খাও। তোমার সামনে সস আছে, ক্ষীরা আছে, ক্ষীরা খাইও না। তোমার সামনে কলা আছে, কলা খাইও না। তোমার সামনে ঘুগনি মুড়ি আছে, তুমি ওটা খাইও না। দুনিয়ার যত দামি দামি জিনিস থাক রে উম্মত, তুমি যদি সুন্নাতের পরে আমল করতে চাও, তাহলে